জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত রাজনৈতিক দলগুলো, তবে কখন এবং কিভাবে গণভোট হবে তা নিয়ে রয়েছে মতবিরোধ। সব ছাপিয়ে গ্রহণযোগ্য দলিল তৈরির তাগিদ দিলেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট এবং আপনাদের যে মতামত সেই জুলাই সনদ চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে ঐকমত্য না হওয়ায় রোববার চতুর্থ দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনায় অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন দলগুলোর প্রতিনিধিরা। সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হয় দলগুলো, তবে গণভোট কখন হবে তা নিয়ে রয়েছে মতবিরোধ। বিএনপি বলছে গণভোটের জন্য অধ্যাদেশ জারি করতে হবে। সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে, যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। রায়টা রেফারেন্ডামের মাধ্যমে যখন আসবে, সেই জনরায়টা তো সার্বভৌম ক্ষমতার একটা রায়, সুতরাং সেটা সবাই মানতে বাধ্য হবে। তবে জামাত বলছে গণভোট হতে হবে সাধারণ নির্বাচনের আগেই, আর এনসিপি বলছে আগামী নির্বাচনই হবে গণপরিষদ নির্বাচন। আমাদের অবস্থান যদিও আগে সংবিধান আদেশ ছিল, আমরা বলেছি হ্যাঁ, জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। এইটা ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। যে সাংবিধানিক আদেশ হোক, লিগ্যাল ফ্রেম অর্ডার হোক, অথবা রেফারেন্ডাম অর্ডিন্যান্স হোক, যে নামই হোক না কেন, এটার ভিত্তিতে একটা গণভোট করা হোক, যেটা সাধারণ নির্বাচনের দিন একই সাথে অনুষ্ঠিত হবে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রত্যাশা খুব শিগগিরই সরকারের কাছে বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রস্তাব করতে পারবেন তারা। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। এর আগে সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন কমিশনের অন্যান্য সদস্যদের সাথে, যেখানে তিনি সবার কাছে একটি গ্রহণযোগ্য দলিল তৈরির তাগিদ দেন। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।